কাউকে কোনো কাজ করতে হতে পারে বা কাউকে কোথাও যেতে হতে পারে, হতে পারে এই দুটো ওয়ার্ডের উপর আমি ট্রেস দিচ্ছি। এই ধরনের সেন্টেন্স যেখানে কোনো কিছু করতে হতে পারে বা নাও হতে পারে। এক্ষেত্রে যেমন বললাম যে আমাকে ব্যাংকে যেতে হতে পারে, আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে, বা তাকে কাজের সময় বাড়াতে হতে পারে। এই যে হতে পারে এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে আমরা ইংলিশে কি করে সেন্টেন্স গুলো বানাবো? খুবই সোজা, মাত্র একটি মডাল ভার্বের রিকোয়ারমেন্ট, সেটা হলো মে। তবে মেয়ের সাথে এখানে হ্যাভ টু যোগ করতে হবে। কি? মে হ্যাভ টু। মে নিয়ে আমরা আলোচনা করেছি অনেক সেশনে। মে হ্যাভ টু মানে এখানে হতে পারে, হতে পারে। মে আমরা জানি কি কোনো কিছু করার সম্ভাবনা আছে বা হওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। এবং হ্যাভ টু মানে কি? করতে হবে, যেতে হবে, খেতে হবে। এক্ষেত্রে আমরা হ্যাভ টু, যেটা ইন্টারনাল অব্লিগেশন নয়, আমাদের বাইরে থেকে ফোর্স করা হচ্ছে, এক্সটার্নাল অব্লিগেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি, তাই না? তাহলে মে হ্যাভ টুর ক্ষেত্রে হতে পারে, হবে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স ক্ষেত্রে আমরা মে হ্যাভ টু দিয়ে করব। চলুন কিছু সেন্টেন্স আমরা শিখে নিই। ফ্রেন্ডস, প্রথমে আছে তোমাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হতে পারে। দেখুন এক্ষেত্রে এই যে হতে পারে বললাম, কোনো কাজ করতে হতে পারে বা কোথাও যেতে হতে পারে। এক্ষেত্রে দেখুন প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কি? তোমাকে, অর্থাৎ ইউ। তারপর কি বসবে? মে হ্যাভ টু, মে হ্যাভ টু। ইউ মে হ্যাভ টু কি করতে হতে পারে? না, যেতে হতে পারে, শহরের বাইরে যেতে হতে পারে। দেখুন বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? গো আউট, গো আউট। এবং বলেছি কি শহরের বাইরে, তাহলে গো আউট অফ, অফ টাউন, অথবা লিখবো সিটি, অফ সিটি। ইউ মে হ্যাভ টু গো আউট অফ সিটি। কিসের জন্য? কয়েকদিনের জন্য। কদিনের জন্য? কয়েকদিনের জন্য। তাহলে লিখতে হবে ফর আ ফিউ ডেজ। কি লিখতে হবে? ফর আ ফিউ ডেজ। ইউ মে হ্যাভ টু গো আউট অফ টাউন ফর আ ফিউ ডেজ। দেখুন প্র্যাকটিস করুন, তাহলে এক্ষুনি এগুলো আপনারা নিজেরাই বলতে পারবেন। ইউ মে হ্যাভ টু গো আউট অফ টাউন ফর আ ফিউ ডেজ। আই মে হ্যাভ টু গো আউট অফ টাউন ফর আ ফিউ ডেজ, বা উই মে হ্যাভ টু গো আউট অফ টাউন ফর আ ফিউ ডেজ। পরেরটা কি আছে? আমাকে আরেকবার পঞ্চায়েত যেতে হতে পারে। দেখুন এখানে সাবজেক্ট আই, আমাকে আই লিখলাম। তারপর কি লিখতে হবে? নিয়ম অনুসারে, স্ট্রাকচার অনুসারে মে হ্যাভ টু। আই মে হ্যাভ টু। দেখুন এখানে আর গো আউট লিখবো না, বাইরে যাওয়ার কথা বলিনি, শুধু যেতে বলেছি, সেই কারণে কোথাও যাওয়ার কথা বলেছি, ডেস্টিনেশন বলেছি, সেই কারণে শুধু গো হবে। এবং যেহেতু কোথাও যাওয়ার কথা বলেছি একটা নির্দিষ্ট দিকে, সেই কারণে কি হবে? টু প্রিপজিশন বসাতে হবে। আই মে হ্যাভ টু গো টু, কোথায়? পঞ্চায়েতে, তাহলে টু দা পঞ্চায়েত লিখতে হবে এখানে, পঞ্চায়েত। I may have to go to the পঞ্চায়েত আর একবার, এর জন্য কি লিখবো? once again, once again. I may have to go to the পঞ্চায়েত once again. পঞ্চায়েতের পরিবর্তে আপনারা যে কোনো জায়গা লিখতে পারেন। I may have to go to the bank once again, বা I may have to go to the school once again, বা I may have to go to the museum once again. যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। তাকে আছে, তাহলে হি অথবা she। তাকে তার কাজের সময় বাড়াতে হতে পারে, হি অথবা she। তারপর কি হবে? may have to, may have to। এখানে কিন্তু সাবজেক্টের অ্যাকর্ডিং এটা চেঞ্জ হবে না, হ্যাজ টু কিন্তু কোনোদিন হবে না, হ্যাভ টু হবে। হি বা শি বা ইট বা যা কিছুই থাকুক না কেন, বা প্লুরাল নাম্বারেও থাকুক না কেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় এটা হ্যাভ বসবে। হি অথবা শি মে হ্যাভ টু কি করতে হতে পারে? সময় বাড়াতে হতে পারে, বাড়াতে হতে পারে, সেক্ষেত্রে কি হবে? এক্সটেন্ড, এক্সটেন্ড। কি? তার কাজের সময় কি বাড়াতে হতে পারে? তার কাজের সময়, হিজ অথবা হার ওয়ার্কিং আওয়ার্স। He may have to extend
his working hours অথবা she may have to extend her working hours. ওকে, পরেরটা কি আছে, আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে, তাহলে সাবজেক্টটা কি হয়ে যাবে, ঠিকই ধরেছেন, উই তারপর কি বসবে বলুন, ইয়েস, may have to. উই মে হ্যাভ টু কি পরিবর্তন করতে হতে পারে, কি করতে হতে পারে, পরিবর্তন করতে হতে পারে, চেঞ্জ। উই মে হ্যাভ টু চেঞ্জ, কি পরিবর্তন করতে হতে পারে, আমাদের পরিকল্পনা, আওয়ার প্ল্যানস বা আওয়ার প্ল্যান আপনারা সিঙ্গুলারে করতে পারেন, আওয়ার প্ল্যানস। উই মে হ্যাভ টু চেঞ্জ আওয়ার প্ল্যানস। পরেরটা লাস্ট, আমাকে আগামী সপ্তাহে আবার ব্যাংকে যেতে হতে পারে। দেখুন এখানে আগামী সপ্তাহে আছে, আবার আছে, এক্ষেত্রে আমরা কি লিখবো সেটা শিখে নেবো আজকে। আমাকে তাহলে আই, কি যেতে হতে পারে, কমন মে হ্যাভ টু, আই মে হ্যাভ টু যেতে হতে পারে, যেতে, তাহলে গো কোথায়, ব্যাংকে, একটা ডেস্টিনেশন বোঝাচ্ছে সেই কারণে টু দা, কি লিখবো, ব্যাংক, টু দা ব্যাংক। আই মে হ্যাভ টু গো টু দা ব্যাংক। এবার দেখুন আবার এর জন্য লিখবো এগেইন, আগামী সপ্তাহে এর জন্য কি লিখবো, নেক্সট উইক, নেক্সট উইক। I may have to go to the bank again next week. So friends, আজকে আমরা শিখে নিলাম may have to অর্থাৎ কোনো কিছু করতে হতে পারে বা যেতে হতে পারে, একটা সম্ভাবনা আছে, এক্ষেত্রে আমরা কি করে ইংলিশে সেন্টেন্স বানাবো এবং তার সাথে এই যে আবার, আগামী সপ্তাহে বা কয়েকবার, এক্ষেত্রে আমরা কোন কোন ওয়ার্ড ব্যবহার করব সেগুলোও শিখে নিলাম। এবার আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আগামীকাল আমাকে আসাম যেতে হতে পারে, এর ইংরেজি কি হবে। আর তার সাথে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব তার উপর আলাদা করে ভিডিও বানানো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।